হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো ইভিনিংয়ে চাটা ফটাফট খেয়ে নিয়েছি, তারপরে ঘুরতে যাব, কারণ আজকে লাস্ট ডে। ছুটিদের বাড়িতে ঘুরতে যাব, কারণ নেক্সট ডে তো বাড়িতে চলে যাব, তাই আজকে একটু ঘুরে আসি। তো এরপর দেখো রেডি হয়ে গেছে, আর এটা এই কুর্তিটা ছুটি আমাকে গিফট করেছে। এরপর দোনো বোনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাজানোর পরে দেখো কি সুন্দর লাগছে, দোনোজনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার যাবো আমরা বেড়াতে। তারপরে রান্না গাড়ি বের করে নিয়েছে, তো আমরা চলে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে হবে। তো চলো ভিডিওটি শুরু করে দিই। তো আমরা চলে গেলাম বিশাল মার্কেটে। আজকে কিছু কেনাকাটা মানে করব। আমি কিছু কিনবো না, আমি এক দুটা জিনিস কিনতে পারি, কিন্তু ছুটি আর রানা মিলে পুচকে মানে রিশাকে কিছু কিনে দেবে আর রাসুকেও কিছু কিনে দেবে, তাই নিয়ে গেছে। তো চলে গেলাম ভিতরে, দেখতে পাচ্ছ। তো এরপর ছুটি কিছু কিছু জিনিস দেখছে, আর দেখো কত বড় বিশাল মার্কেটটা। আর দুলিয়াজানের বিশাল মার্কেট একটু বেশি বড়, হয়তো 300টার থেকে। বাট আমি জানি না দুটার থেকে কোনটা বড়, বাট আমার দেখে লাগছে যে দুলিয়াজানেরটা বেশি বড়, আর এখানে অনেক ভ্যারাইটিস আছে। এরপর দেখো রিক্সা কি সুন্দর হেঁটে হেঁটে চলে গেল আয়নার সামনে, আর আমি ওকে একটু ভিডিও করে দিয়েছি, আর আমাকে বলছে মা আসো এখানে আমরা ফটো ক্লিক করবো। তো আমি আর যাইনি ভিতরে, ওকে একটু ভিডিও করে দিয়েছি। এরপর দেখো রিসা তো এত বড় জায়গা থেকে হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, নাচানাচি করছে, কিন্তু ভয়ও লাগছে, কারণ টাইলস যেহেতু পড়ে যেতে পারে, তাই আমি একটু ওকে ধ্যান দিয়ে রেখেছি ভালোভাবে। ও যেদিকে যেদিকে যায় আমি ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি মানে। তো এ দেখো দৌড়াদৌড়ি করছে একদম, মানে কি বলবো, অনেকটা খুশি পেয়েছে এত বড় জায়গা পেয়ে। তো এরপর আমরা গ্রোসারি কিনে গেছি। তো রিসা দেখো কি কি জিনিস উঠিয়ে নিচ্ছে, বলছে মানে ওর কথা তো বলতে পারে না, কিন্তু ও ইশারাতে দিচ্ছে যে মা এটা নো ওইটা নো বলে। তারপর হঠাৎ করে একটা চানার প্যাকেট উঠিয়ে নিয়েছে মাঝখান থেকে। তো আমি বললাম এত বড় চানার প্যাকেট নিয়ে লাভ নেই, ছোট্ট একটা চানার প্যাকেট নিয়ে নেবো, কারণ তুমি তো খেতে পারো না। তারপরে এরপর হাঁটাহাঁটি করে দেখো কি কি জিনিস খালি উঠিয়ে নিচ্ছে ফটাফট করে। তারপরে একটা আলমন্ড বাদামের প্যাকেট উঠিয়েছে, দেখো। তা আমি এটা রেখে দিয়েছি, কারণ বাড়িতে তো আছে আলমন্ড বাদাম, তাই আর এখান থেকে নিয়ে নিই আমি। এরপর হাসু আর ঈশাকে আর পিপি একটা সুন্দর মানে জল খাবার গ্লাস কিনে দিয়েছে, যেটা সেম সেম দুজনে, যাতে দুজনে ঝগড়া না করে, আর দুজনের সেম সেম। তো জল খাওয়ার জন্য এরপর দেখো দুজনে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো এরপর আমি আর সুটি মিলে, যেহেতু দুজনে ভিডিও করি, তো দুজনে মিলে একটু আয়নার সামনে যদি ফটো ক্লিক না করে ভিডিও না করে ভালো লাগবে নাকি। তো আমি ওদের দুজনকে করছিলাম, আর সুটি নিজের ভিডিও করে ওদেরটা অ্যাড করে দেবে, মানে এইভাবে এডিটিং করছিল নাকি। এরপর আমরা আবারও হাঁটতে হাঁটতে গেলাম। তো সেখানে একটা ছোট্ট পুচকুসোনা দেখে অনেকটা খুশি পেয়েছিল, সেটার কাছে নিয়ে যাচ্ছে ওর পিপিকে, দেখো হাত ধরে। ওই দেখো পুচকুসোনাটা। তো আমার সাথে দেখা হয়েছিল, তো তখন ভিডিওটা করতে পারিনি। এখন দেখো রিশাকে নিয়ে যাচ্ছে আর পিপিকে নিয়ে যাচ্ছে রিশা। এরপর দেখো রিশার ডান্সও একটু দেখে না কীভাবে নাচে ও। তো বললাম না, অনেক খুশি পেয়েছে এত সুন্দর জায়গা থেকে, আর মজা নিচ্ছে, মানে একদম মানে এনজয় করছে। এরপর আমি একটু ভিডিওটা করে নিলাম। আমার ফেসের অবস্থা দেখো, ঘামিয়ে পড়ছে একদম, মানে গরম লাগছে ভেতরে। এরপর রান্না গেছে মানে পেমেন্ট করতে। পেমেন্ট করার পর আমি আর রিসা একটু ভিডিও বানিয়ে নিলাম, আর দেখো রিসা সবাইকে হাই করছে, আর কারণ ও হাই করতে শিখেছে নতুন করে, বললাম না, তো জন্য ভিডিও দেখে দেখে হাই করছে। এরপর আসার টাইম হয়ে গেছে, তখন দেখো রিসা এখানে স্প্রাইটের বোতলগুলো দেখেছে না কি বলছে বুঝতে পারিনি। হ্যাঁ, ও মানে এগুলো নিয়ে আসবে ভাবছে মানে। তারপর আমি একটু দিকদারি করছে বলে আমি বাইরে এসে পড়েছি। তো বাইরে এসে আমি বললাম চলো বাবা 2-3টা ফটো ক্লিক করে নিই। তো এরপর রাসু এসে পড়েছে, এসে ওরা এখানে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে, আর ওদিকে রানা মানে পেমেন্ট করে এসে ব্যাগ নিয়ে আসছে, তাই অনেকটা জিনিস, তাই ওদেরকে বাইরে দাঁড়াতে বলেছে, আর আমাদেরকে বলেছে যে তোমরা দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি। এরপর দেখো দুই বোনের কি তাণ্ডব, মানে কি বলবো, এক বোনের থেকে আরেক বোন নাচানাচি করছে, মানে বলে না বাচ্চারা যেখানে যায় সেখানে ফুর্তি করে এনজয় করে, ওদের এনজয়মেন্টটা আলাদাই থাকে। এরপর আমরা চলে যাচ্ছি, তো রাসু মানে রিশাকে বলছি যে দেখো পিপি আর চলে গেছে। তো দেখো না বলছে, আমাদেরকে বাইও দিচ্ছে, আবার নাও বলছে, যাবে না বলছে, মানে না বলছে, মানে পিপিকে দাঁড়াতে বলছে, দাঁড়াও আমাকেও নিয়ে যাও, মানে আমাকে আর মাকে। তো এরপর আমিও চলে গেলাম। তারপরে ভেতরে গিয়ে গাড়িতে বসে পড়লাম।
এরপর তখন গাড়িতে আমরা বসে পড়লাম, আর এদিকে রাসু কি জানি বলছিল, হাসাহাসি করছিলাম। তারপরে আমরা এসে পড়লাম বাড়িতে, আর রানা সুটি নিচের থেকে ব্যাগগুলো নিয়ে এসে পড়ছে, আর আমি দুটো পুচকুকে নিয়ে এসে পড়লাম উপরে। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে যা যা জিনিস এনেছি সেগুলো দেখাচ্ছি, চলো। তো এই দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এসে পড়েছি। তো এবার কী কী এনেছি বিশাল মার্কেটে দেখাচ্ছি। তো এটা দেখো, প্রথমে একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট, এটা রিসার জন্য আর পিপি দিয়েছে। দেখো, তো একদম সামারের জন্য একদম বহুত কিন্তু কমফোর্টেবল ড্রেস। এরপর একটা জিন্স দিয়েছে, যেটা দেখো কি কিউট না দেখতে। তো আমার তো অনেক মজা লেগেছে দেখে। এরপর রিসার পাপার জন্য একটা টি শার্ট দিয়েছে, সুটি মানে বোনে দিয়েছে, কারণ সামনে অ্যানিভার্সারিও আসছে, তো দাদাকে কি গিফট দেবে, তো একটা টি শার্ট গিফট করে দিয়েছে। তো এরপর আমাকে আরেকটা কুর্তি দিয়েছে, দেখো। আর এর চয়েসটা করেছে রানার অনেক পছন্দ হয়েছে, বলেছে এটা ওদিকে দিতে। তো দেখো আমার জন্য গিফট দিয়ে দিয়েছে, অ্যানিভার্সারি গিফট। হ্যাঁ, এরপর আমি একটু চিরুনি কিনেছি, কারণ কি রিসা সব চিরুনি আমার হারিয়ে দিয়েছে তাই। এরপর দেখো এটা সুটি কিনে দিয়েছে রিসার জন্য, আর এটা আমার জন্য কিনে দিয়েছে। এরপরে যে দেখো মেলোকে সব কিছু যেটা দরকার হয়, এটা অনেক দিনই মানে কেনার ইচ্ছা ছিল, তো আজকে কিনে নিয়েছি। এরপর ডিনারে আমরা করেছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এনেছিল রান্না। অনেকদিন খেতে ইচ্ছা করছিল, সুটিও বলেছে বৌদি আমাদের এখানে অনেক টেস্টি চিকেন বিরিয়ানি পাওয়া যায়, চলো খাওয়াবো তোমাকে। তো সেটাই এনে আমাকে খাওয়ালো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।